ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার দুর্লভপুর গ্রামের গৃহবধূ সাহারুন্নেসা তার দিনমজুর স্বামী বাবর আলী বিশ্বাস বহু বছর আগে মারা যায়। দারিদ্রতা আর সন্তানদের অভাবের সংসারে স্থান হয়নি তার। ঝিনুকমালা আবাসন প্রকল্পের জরাজীর্ণ একটি কক্ষে বসবাস করেন সাহারুন্নেসা। কয়েক বছর আগেই নষ্ট হয়ে গেছে ঘরের টিন, ঘরে নেই বিদ্যুৎ, কয়েকটি হাঁড়ি থাকলেও তাতে নেই খাবার। পলিথিনে মোড়ানো কয়েকটি কাঁচা কলা, ছড়িয়ে রাখা কাঁঠালের আটি আর কিছু আলু। ঘরে নেই ভাত রান্নার চাল। এরই মধ্যে রোদ আর তীব্র গরমে ক্ষুধার্ত শরীর নিয়ে গুটি গুটি পায়ে দুপুরেই বেরিয়ে পড়েন কচু লতি, কচু পাতা, কচু ডগা কিংবা লাউ ডগার সন্ধানে। রাত 10টা কিংবা 11টা বা তারও পরে এগুলো বিক্রি করে ঘরে ফেরেন সাহারুন্নেসা। ওই মাঠে যাইয়া কয়াটি কই শাক নিয়ে আসি, তাই এক পা হাফ কেজি চাল মেল কিনে খায়। ওই হাটের মধ্যে সবাই ওই সারা কাপড় ফুটায়, আমার একটু কাপড় ফুটায়, তাই আমি পরি। মানুষ যা দেয় তা আমার পেট ভরে না। আমি ওই খালি পেটে হাঁটতেও পারি না, খিদে চালায়, নড়তেও পারি না। ঝিনুকমালা আবাসন প্রকল্পের বাসিন্দারা বলছেন, মা বৃদ্ধ হলে যে সন্তানের সংসারে বোঝা হয়ে যায় তার অন্যতম উদাহরণ তিনি। চাল থাকে না, ডাল থাকে না, রান্না করতে পারে না, ওই শাক সুপ বেঁচে খায়, তার কেউ দেয়া লোক নেই, অসহায়। নতুন হাটখোলা বাজারের দোকানিরা বলছেন, সমাজের বিত্তবান ও প্রশাসনে একটু এগিয়ে এসে বৃদ্ধ বয়সে অন্তত খাবারের নিশ্চয়তাটা নিশ্চিতে সহযোগিতা করুক। প্রতিদিন দেখি রাত 10:30 11টা পর্যন্ত উনি থাকেন। সাহায্য সহযোগিতা করার মতো কোনো ব্যক্তি যদি তাকে একটু করে, তাহলে একটা ছোটখাটো একটা দোকান দিয়ে হয়তো সে ব্যবসা করতে পারে। সমাজে বিত্তবান ও প্রশাসন বৃদ্ধা সাহারুন্নেসাকে সহযোগিতা করে পাশে থাকবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।